দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলেছেন তারেক রহমান। এদিকে ধর্ম চেতনার ব্যবসা চলবে না বলেছেন সালাউদ্দিন। জানাবো ক্ষমতায় গেলে 3 প্রতিজ্ঞার কথা জানালেন জামায়াতের আমির। আরো জানাবো বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট বলেছেন সিইসি। এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার আমরা বলেছেন আনিসুল ইসলাম মাহমুদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলেছেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। সেই গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এটাই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের শপথ। তিনি বলেছেন জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস, তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের একটাই লক্ষ্য, সবার আগে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বক্তব্য অনেক হয়েছে, এখন আমাদেরকে অনেক কাজ করতে হবে। আজকে আমাদেরকে একটি শপথ শুনতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দেশ গড়তে হবে। দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক সমমনা দলগুলোকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তারেক রহমান বলেন গত 16 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে দেশ গঠন এবং দেশকে পুনর্গঠন। দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী পুনর্গঠন করতে হয় তাহলেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন বলে এত সুন্দর একটি সম্মেলন সম্ভব হয়েছে। দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন দেশটি হচ্ছে আপনার আমার সবার ঘরের। এই ঘরে ডাকাত পড়েছিল গত 16 বছর যাবত। এই দেশকে গঠন করতে হবে। এই দেশ আমার আপনার সবার। দেশ গঠনে আসল শক্তি জনগণ, তাই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আপনারা সবাইকে 2-3 জনের টিম গঠন করে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। সবার কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে। আমরা কিভাবে দেশ গঠন করব, কিভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো, কিভাবে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করব, কিভাবে উন্নয়ন করব, সেই সব বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। আমাদের একটি লক্ষ্য হবে ঐক্যবদ্ধ জনগণ এবং জনগণকে নিয়ে দেশ গঠন। আমাদের দেশের মানুষের কাছে 16 বছর স্বৈরাচারের চেপে বসেছিল, জনগণ সেই স্বৈরাচারকে বিদায় করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের গণতন্ত্র কামনার সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। ধর্ম চেতনার ব্যবসা আর চলবে না বলেছেন সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না, এই দেশে চেতনার ব্যবসাও আর চলবে না। শনিবার কুমিল্লায় বিএনপির কাউন্সিল দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন যারা জান্নাতের টিকিট বিক্রি করেছে তারা ধর্ম ব্যবসায়ী, এদেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। 71-এ চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনার শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা বলি শেখ হাসিনার রাজনীতি মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। জুলাই চেতনা যেন কেউ বিক্রি করতে না পারে। আওয়ামী লীগের আমলে দেশে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন বাংলাদেশে 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে 29,25,000 কোটি টাকা, 2,80,000 কোটি টাকা লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। বাংলাদেশের লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে 10,000 কোটি টাকার। পদ্মা সেতু প্রকল্প 40,000 কোটি টাকা সম্পন্ন হয়েছে। দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মনে করেন সালাউদ্দিন। অনেক রক্ত এবং ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা এখনো প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। কেউ কেউ বলছে সংস্কার না হলে নির্বাচন হবে না, এটা না হলে ওটা না হলে নির্বাচন হবে না, কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বলেন ভাষণে আর আশ্বাসে আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা ভাষণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবো। মানুষ এখন ভাষণ আর শোষণের সংস্কৃতি বিশ্বাস করে না। ক্ষমতা গেলে 3 প্রতিজ্ঞার কথা জানালেন জামায়াতের আমির। বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় 1 মিনিটের জন্য দাঁড়াতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। আজ শনিবার কাকরাইলে ইনস্টিটিউশনস অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ফ্রম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত বার্ষিক অধিবেশন 2025-এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। নিজেদের 3টি মৌলিক প্রতিজ্ঞার কথা জানালেন জামায়াতের আমির। তিনি বলেন প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার
রাখবো না। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিক সৃষ্টি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানাই, আমরা ওই শিক্ষা দেব না। যে শিক্ষাটা মানুষকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব। বৈশ্বিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার মহামিলন হবে বলে জানান জামায়াতের আমির। তিনি বলেছেন, ছেলে অথবা মেয়ে শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে, হয় সে উদ্যোক্তা হবে, না হয় সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে, সে বেকার থাকবে না। জামায়াত প্রতিটি সেক্টরে কাজের সঙ্গে বেতনের সমন্বয় করবে বলেও জানান আমির শফিকুর রহমান। পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয় উল্লেখ করে জামায়াতের আমির বলেন, যদি তাকে ফকিরের শিক্ষা বেতন হওয়া হয়, সে ঝুঁকি নিতে যাবে কেন? তাকে তো সম্মানই করতে হবে। এটা করা হয় না বলে এই সমাজ আজকে কোনো শান্তি নেই। ফর্ম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফর্ম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াত নেতা এম আজহারুল ইসলাম, সাইফুল আলম মিলন, ইসহানুল মাহবুব জুবায়ের প্রমুখ। বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট বলেছেন সিসি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সিসি বলেছেন, বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট, পার্টিকুলারলি যে অবস্থার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, আপনি কাজ আদায় করে নেওয়ার কিছু পক্ষের লোকের জন্য খুবই সুবিধা, আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনে এখন দেশ দাঁড়ায় আছে। আজ শনিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিসি নাসির উদ্দিন। নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 শীর্ষক এই অনুষ্ঠানে আয়োজক বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। কাজ করতে গিয়ে নির্বাচন কমিশন অনেক বাধার সম্মুখীন হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করতে গিয়ে অপ্রত্যক্ষ অনেক বাধার সম্মুখীন হচ্ছে। এসব বাইরে থেকে বোঝার উপায় নেই, কিন্তু এসব সামাল দিতে হচ্ছে নির্বাচন কমিশনের প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পূর্ণ আস্থা আছে বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার আমরা, বলেছেন আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আইন ও গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নেতৃত্বই জাতীয় পার্টির একমাত্র বৈধ নেতৃত্ব এবং লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার। আজ শনিবার সকালে রাজধানী গুলশানে জাতীয় পার্টির এই অংশের আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ এই কথা বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সিসির দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেদিন ইসির আসন্ন সংলাপে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে রাখা হবে কিনা, সেখানে জাতীয় পার্টি থাকবে কিনা, এমন প্রশ্ন জবাবে সিসি বলেছিলেন, জাতীয় পার্টি বললে আমি একটু কনফিউজড হই, কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো হবে এবং লাঙ্গলের দাবিদারও একাধিক। এজন্য আমি বুঝতে পারছি না। আজকে সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম দাবি করেন, গত 9 আগস্ট জাতীয় পার্টির গঠনতন্ত্র এবং আরপি অনুযায়ী দলের সর্বশেষ 10ম জাতীয় কাউন্সিল যথাযথভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এই কাউন্সিল আমি আনিসুল ইসলাম সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর পর কমিটি নির্বাচন কমিশনে জমা দিয়ে একই সঙ্গে কাউন্সিলের সব ডকুমেন্টও জমা দিয়েছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।